হ্যালো ফ্রেন্ডস, আর আজকে হলো সোমবার। তো এখন আমি 8:30 থেকে ব্লগ শুরু করছি। তো দেখতে পাচ্ছ টিভি চলছে, যেরকম রোজটা চলে কৃষ্ণ। আর এখানে হচ্ছে আমাদের সব থেকে মানে বড় লোকের ভাত বাড়া, মানে মাছ পুরো পেটিটা দিয়ে দিয়েছি। তো আমার থেকে আমার মেয়ে বেশি ভালো বাছাবাছি করে জনির জন্য ভাতটা মানে প্রিপেয়ার করে। বলতে দেখো, ভাত দিয়েছি আর মাছ সেদ্ধ করে একবারে হলুদ দিয়ে সিটি দিয়েছি। সবজি ছিল না তাই সবজি দিইনি, নাহলে সবজিটাও দিই। তো মেয়ে ওটার মধ্যে জল দিয়ে ভালো করে পাতলা করে রাখবে। আর এদিকে আমি মাছের কালিয়া করে নিয়েছি 3 পিস মাছ, যেরকম বলেছিলাম। কালকেও মাছ করেছিলাম আর 3 পিস রেখে দিয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা আমরা খাই না। তো আর এদিকে দেখো, আমার তো একদম ফেভারিট পটল ভাজা, আর এগুলো হচ্ছে আলু, শুকনো লঙ্কা আর ভেন্ডি সেদ্ধ ও মাখা। মানে কী যে ভালো লাগে কি বলবো, এটা সেদ্ধ খেতে আমার একটু বেশি ভালো লাগে। তো এদিকে দেখো, মেয়ে মাছটাকে পুরো ছাড়িয়ে তারপরে ভাতের সাথে জল দিয়ে পুরো মিক্স করে 3 বেলার জন্য করে রাখবে। তো আর এইদিকে দেখো, বাইরে ওয়েদারটা রোদ রয়েছে, আলো রয়েছে, কিন্তু সেইভাবে রোদ নেই। তো আমি দেখাচ্ছি আমার মুখের স্কিনটা কীরকম লাগছে, একটুখানি আমাকে বলো। কারণ এটা আমরা 2-2.5 মাস ধরে ইউজ করছি, ডার্মার এই প্রোডাক্টগুলো। তাই তোমাদের মনে হলো দেখাই, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি। তো তাই এটা আগেরটা হচ্ছে সানস্ক্রিন, আর এটা হচ্ছে ময়েশ্চারাইজার। এই দুটো ইউজ করছি, আর ফেস ওয়াশটাও ইউজ করি। তো চলো দেখি। এদিকে গরমে তো মানে কথা এক্সট্রা করে বলতে হচ্ছে, কারণ তখন মেয়ে আমার কৃষ্ণ দেখে, ডিস্টার্ব করা যাবে না। আর তার থেকে বড় কথা, কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে। আর এদিকে দেখো, রসগোল্লা করেছে 3টে রসগোল্লা করে, তারপরে মিক্স করবে। বলে রসগোল্লাগুলো তুলছো। যাই হোক, গরমের জ্বালায় ঘরের জানলা দরজা বন্ধ করে বসে থাকি। আর ফ্যানটা শুধু চলছে, সেটা তো চলতেই হবে, নাহলে তো সেদ্ধ। আর দরজাটা খুলেছি কারণ আলোটা আছে কিন্তু রোদটা নেই, তার জন্য একটু হাওয়াটা পাস হোক, নাহলে পুরো গুমোট হয়ে যায়। আর মেয়ে গেছে উপরে স্নান করতে, তো আসুক, তারপরে খেয়ে নেব। এই যে আমার মাতাশ্রী স্নান করে এলো গো। শ্যাম্পু করেছো? এই দেখো দুপুরবেলা খাওয়া। আমি এখানে মাছের কাই নিয়েছি, পেঁয়াজ দিয়ে ঝাল না কাই, যাই হোক। এখানে ভেন্ডি আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা দিয়ে পটল ভাজা। একে দেখো কিচ্ছু খায় না, বলছে ল্যাদা জিনিস খায় না, এগুলো খেলে পেট ঠান্ডা হয় রে। স্নান করেছে, পরিষ্কার করেছিস না ছাদটা? ঘেমে ছান হয়ে গেছে গো। আহা গো, আহারে কি কষ্ট। ভালো হয়েছে? মাছটা বেঁচে খাস, আজকে পেটি নেই আর। হ্যাঁ, অবশ্য তুই তো ভালোবাসতে পারিস, জনকে সুন্দর বেছে দিস। আমার খুব মজা হচ্ছে। বল বল কেন? এই যে দেখো, এই 15 বছরের একটা আছে ডোজ, ওটা দিতে যাবো কালকে। কালকে কি বার? মঙ্গলবার আছে, তাই তো? আছে তো মঙ্গলবার। হ্যাঁ দেখি তো, হ্যাঁ এই তো মঙ্গলবার আছে, থার্সডে। নীল দিয়ে জামা ভিজিয়েছো তো? হ্যাঁ। নীল দিয়ে জামা ভিজিয়েছো? কেন? নীল কেন? ঠোঁটে নীল লেগেছে, নীলের মতন হতে পারে। হে 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 হে, কি মজা। হে হে, গরমে ব্যতিব্যস্ত আমি হয়ে গেছি। এই যে কম্পিউটারে গেছিল, কম্পিউটার থেকে নিয়ে এলাম। কী লেগেছে আমি নিজেও দেখতে পাচ্ছি না, ও বুঝতে পারছে। নীলফিল কিছু লেগেছে, নীল দিয়ে জামা কাপড় এখন কাছাকাছি করে সব মেলে দিলাম জানলার মধ্যে। বক্স জানলা ওর মধ্যে ওপরে যেটা দেখেছো তুলসী গাছ আছে ওইখানটায়। কারণ বাইরে দিলে বৃষ্টি পড়বে না, কিন্তু বাইরে দিয়ে বেকার লাভ নেই, কারণ আবার সেই ঘরে ঢোকাতে হবে। তার থেকে ওরকম দিয়ে দিয়েছি, তো তাপেই শুকিয়ে যাবে। গরমে কি অবস্থা, এটা রেখে দিই কালকে গিয়ে গিয়ে কী খাওয়া। ইঞ্জেকশন না, ছোটোবেলায় কী বলতাম ওটাকে, ইঞ্জেকশনটাকে? হ্যাঁ, পোলিওকে পোলাও, পোলাও বলতাম, পোলাও। হ্যাঁ, কতটুকুনি মেয়ে এত বড় হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, চলো আবার পরে আসছি। ও আজকে রাত্রিবেলা তড়কা বানাবো। তড়কা কি অবস্থা, গরমে শেষ। মানে গরমে শেষ হওয়ার যাই হওয়ার, রান্না তো করতেই হবে। মেয়ে আছে, আমি আছি, তার বাবা আছে, সবার জন্য তো খাবার তো বানাতেই হবে। তো চলো এখানে ডিমটা ভেঙে দিয়ে দিই। আমি আজকে পর 3খানা ডিম দেবো, একটু বেশি করে ডিম দিয়ে করবো আজকে। আর ভাবলাম বেশি করে করি, একটু কালকে খাবো, কিন্তু না হলো না। একদিন মানে আজকেই শেষ হয়ে গেছে, কারণ কালকে মঙ্গলবার। তো আমাদের যেটা বললাম, মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই, আমিষ কিছু খাই না। তো আজকে দেখো আমি হাতা দিয়ে
বানাচ্ছিলাম, মানে খুন্তি তো জানোই আছে, এমন তো না নেই, কিন্তু হাতা দিয়ে বানাচ্ছিলাম। কেন, একটুখানি ওই দোকানে যেরকম হাতা দিয়ে দেখবে চাউমিন টাউমিন বানায়, ওই ফিলটা আনার জন্য। তো কাঁচা লঙ্কাগুলো আরও কোচাতে হতো, দূর হাতে জ্বালা করবে, ঝাল লাগবে বলে আর কোচাতে পারিনি। আর কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল নেই। তো এটাকে ভালো করে আগে ভাজা ভাজা করে তারপরে কি দিতে হয় তো জানোই, সেটা দিয়ে দেবো। ডিম ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পুরো ডালটা, ঢেলে দিয়ে দিলাম। তো ডালটা এখন আমি পুরোটাই শোকাবো, শুকনো শুকনো বানাবো। আর হলুদটা আজকে একটু কম দিয়েছি, বেশি হলুদ হলুদ ভালো লাগে না। মানে তরকার মশলা থাকলে ওর মধ্যে দেখবে হলুদ টলুদ সবই থাকে, ওই জন্য হলুদ দিতে হয় না। তো আজকে তরকার মশলাটা আনেনি, শুধু কাসুরি মেথি দেবো। দেখো শুধু কাসুরি মেথি দিচ্ছি হাতে ঘষে, আর ওইটা হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, ওই জন্য একটু কালারটা একটুখানি অন্যরকম এসছে। তাছাড়া সবই ঠিক আছে, টেস্ট ঠিক আছে। সেটা তো আর পরে তোমাদের দেখালাম না। মেয়ে কী বলে, মেয়ে আমার সব রান্নাই মোটামুটি ভালো বলে, আর খারাপ হলে বলেই দেয় যে মা খারাপ হচ্ছে, ভালো লাগছে না আজকে খেতে। তো আজকে রাত্রিবেলা এখানে আমার তরকা পুরো রেডি হয়ে গেছে। দেখো কি অবস্থা রান্না করতে করতে। ও ঠিক আছে, এবার দুটো তো বেড়ে নেবো ব্যাস। কারণ এতটা তো নিশ্চয়ই একদিনে খাবো না, কালকে সকালবেলা খাবো। কালকে থেকে মেয়ের স্কুল, মেয়ের এখন সব জামা প্রেস করতে হবে, এটা রেখেও পরে নিয়ে যাই দরজাটা বন্ধ করে। দেখো এদিকে অ্যাডজাস্ট ফ্যান চলছে, জানলা দরজা সব খোলা, তাও আমার এই অবস্থা, বুঝছো? এটা আর মাজবো না, আজকে রেখে দেবো ভিজিয়ে। খালি ডাল সোমবার দিচ্ছে, এটা জনির ভাতই হয় বেশি, আর ডাল সিটি টিটি হয়। তো চলো, এই যে আমার তরকারি। রুটি কিন্তু আমি বাড়িতে করি না, রুটি কিন্তু বাবা নিয়ে আসে কিনে, ব্যাস। কারণ আমি দুটো, মেয়ে দুটো, আর বাবা 5-6টা খায়। ওই রুটি করতে গেলে আমাকে আর দেখতে হবে না গরমে। শীতকালে করি, অসুবিধা হয় না, গরমকালে আর রুটি করা যায় না। উপরে যখন শুতে যাব তখন এটা একবার আয়রন করে দেবো। জনি জনি এদিকে তাকা, জনি 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 জনি। এইখানে করছে আমার মেয়ে কালকের জন্য প্রস্তুতি, স্কুলে যাবে তার জন্য ব্যাগ বইপত্র সব রুটিন দেখে গুছিয়ে নিচ্ছে। আর ওই দেখো ওখানে মেয়ের আয়রন করে জামাটা আর রেখে দিয়েছি, কালকে তো সকালবেলায় লাগবে। আর এই যে এখানে দেখো জামা কাপড়গুলো মেলেছি, যেটা নাকি হাওয়াতেই আর গরম তাপেই শুকিয়ে যাবে। আর এদিকে কালকে 7:30-7:30 ভেতরে আমাকে বেরাতে হবে, কারণ 7:50 মেয়ের স্কুল বসে যাবে। তো এই ছিল আজকে ভিডিও। সারাদিনের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, গুড নাইট, শুয়ে পড়ি আমরা এখন। আর এই যে আমার